বেশি শুনেছি। আচ্ছা, যেমন? আমি তো কেন্দ্রে দিয়েছি। ও আচ্ছা, এটা মেলাতে শোনা হয় এটা নাকি? আমি এটা মেলাতে পুরা স্পিকারের ওয়াও! মতো ও আচ্ছা, আমার প্লাস পয়েন্ট এটা আমার। ওকে। একদিক থেকে প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। আচ্ছা। এখন তো শুনে খুবই মজা লাগে। টল না, এটা তো মিম, মজা। ওকে। তাদের উদ্দেশ্যে কিছু তো না। যেমন আমিও যেমন কয়েকদিন আগে হয়েছে মই, এটা আমিও বলি। আচ্ছা। তো ওইটা ইনকমে। একটা জিনিস খারাপ লাগে যে সব দিক থেকে একটা মানুষ ভালো হতে পারে না। একটা মানুষের একটু তো কমতি থাকবে, সব দিক থেকে জীবনেও ভালো হওয়া যাবে, জীবনেও না। সামনে ভবিষ্যতে প্ল্যান হচ্ছে যে একটি ভালো, স্পেশালি মোস্ট অফ অল, আমার টাকা না থাকুক লাগবে না, আমার টাকাও লাগবে না, আমার পরিচিতও লাগবে না, একটা ভালো মানুষ হলেই হয়েছে আমার আল্লাহর কাছে ভালো। কারণ যে দুনিয়াতে কি বলবো, ফেমাস হওয়া, অ্যাড করা, টিভিসি করা, সে তো কোনো লাভ নাই। নিজের পার্সোনালিটি ভালো থাকতে হবে, নিজের ক্যারেক্টার ভালো থাকতে হবে, নাহলে তো হবে না। পড়াশোনা আমার হইলে চাপ মানে হচ্ছে এটাতে ভালো হতে হবে, এটাতে ভালো হতে হবে, সবগুলোতে ভালো হতে হবে। সো এটা আমার পছন্দ। ফ্যামিলি সাপোর্ট করে, কিন্তু এত সাপোর্ট যে তোমাকে ভালো হতেই হবে, ইনকাম আমি পছন্দ করি। আচ্ছা, আমার কিছু উত্তর দেওয়ার থাকে না। বিজনেস। বিজনেস। কোন বিজনেস কি পছন্দ আছে যে বড় বিজনেস করবা? আমি অ্যাকচুয়ালি বলতে চাই না, কারণ যে মানুষের নজর লাগে, নজর লেগে যাবে। নজর লেগে যায়। আমার হচ্ছে কালকের পরের দিন একটা শ্যুট আছে আনজারার। তো ইনকমই কয়েকটা ভালো ব্র্যান্ডের সাথে আমি জড়িত হচ্ছি। যেমন আমি খুব শীঘ্রই হচ্ছে হাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছি। তো আজকে এটা প্রকাশ করে দিলাম, এটা আমার বলার Okay. কথা ছিল না, কিন্তু আমি বলেই দিলাম যে আমি হাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছি। তো দেশে যারা দেখছে না, অনেক মানুষ আছে পিছনে সামনেও, তো যারা আমাকে এতক্ষণ দাঁড়িয়ে আছেন, আর ইভেন সাংবাদিকরাও যারা হচ্ছে এত কষ্ট করে হচ্ছে একটা মানুষের একটু কথা শোনার জন্য দৌড়াতে থাকে, অনেক কষ্ট, তাদেরকে আমি অনেক অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তো এইটাই, যারা হচ্ছে আমার ভক্ত আছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ, যা আমাকে ভালোবেসে যাচ্ছেন, তাদের জন্য আমি অবশ্যই আরও উপহার আনবো।